সত্যটি দুনিয়ার পরিচয় চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে বারবার কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি, আমি জানি কার পাশে তার কবর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেবের কবরটা। আমি জানি তাকে কবরে কে নামাইছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে কবরে নামাইছেন। নামায় একটা চিৎকার দিছিলেন, আম্মি কয়ে আম্মি, চাচা বলে একটা চিৎকার দিছিলেন, চাচা মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোন সুযোগ রাখলেন না, কোন রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন পড়েন নাই, বলছিলাম ঠোঁট হেলান হেলান নাই, বলছিলাম চুপ থাকেন তাও থাকেন নাই। সর্বশেষ বইলা চলে গেলেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। চাচা যদি এটা না বলতেন তো আমার কাছে সুযোগ ছিল, আমি আল্লাহর কাছ থেকে নিয়ে নিতাম। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি জানেন না কার উম্মত, আপনি রাখবেন না, পায়ে হাত রাখি রাগ হয়ে যাবেন। আপনি জানেন না অন্য উম্মত দাঁড়ি যেই কারণে আনুক আর না আনুক, মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়ি নিয়ে আসছেন জান্নাতে যাওয়ার জন্য, যেন তার উম্মত দাঁড়ি দেখায় জান্নাতে চলে যায়। কি দেখায়? দাঁড়ি দেখায় কোথায় চলে যায়? আমার চোখ দিয়ে ওকে মিলে না, জানি না পোলার মানুষের মিলবে কি মিলবে না। যেই ব্যক্তি মদিনা মুনাওয়ারা হজে গেল, ও দাড়ি ছাড়া রোজার সামনে যায় কি করে? ওর মনে কি একটু এক দাগ কাটে না যে আমি রোজার সামনে দাঁড়াইনি তো নবীজি আমাকে দেখবে? আমাকে দাড়ি ছাড়া দেখা যদি চেহারা ফিরে নেওয়া যায়, আমাকে দাড়ি ছাড়া দেখা যদি চেহারা ফিরে ফেললো, সালাম দিলাম যদি জবাব না দিল, আবার হজ করে আইসা দাড়ি শেখ করে কি করে? আমার চুক্তিও তো মেলে না, একটু কি মনে বাঁধে না যে এই চেহারাটা তো আল্লাহ রাসূল দেখছিলেন না? রোজার সামনে দাঁড়াইলে দেখে না ওলামা কি বলে? ওলামা কি বলে? রোজার সামনে দাঁড়াইলে দেখে না হায়াতুন নবী, কবরে জীবিত। কিছু গ্লাস আছে, গ্লাস আপনি দেখবেন ভিতর থেকে, কিন্তু বাইরের থেকে আপনাকে কেউ দেখবে না। এই গ্লাস কি দুনিয়াতে নাই? হ্যাঁ, মাথা পেছলেন, আমি দেখাই দিব। আল্লাহর রাসূল তো এরকম দেখে, আমরা দেখি না। ওইখানে কুদরতি গ্লাস লাগানো আছে, তো বুঝাইতেছিলাম আপনি আল্লাহর রাসূলকে চিনেন না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না। কথা উল্টায় যেতেছে, আলোচ্য বিষয় থেকে বাইরে যেতেছে। আমরা কার উম্মত জানি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কে এটা চিনি না। দুঃখ তো আমার এখানেই। সারা বাংলাদেশে যত প্রোগ্রাম দেখবেন সব পাইবেন ওয়াজ মাহফিল নাইলে তাফসীর মাহফিল। একটাও পাবেন না শানে রাসালাত, একটাও পাবেন না সিরাতুন নবী, একটাও পাবেন না শানে সাহাবা, একটাও পাবেন না শানে উলামা, একটাও পাবেন না শানে আউলিয়া। শুধু ওয়াজ মাহফিল আর কি? এই জন্য চার যেরম মনে চায় পরীক্ষা ফিরে চলে যায়। সিরাত মাহফিল হইলে না আপনাকে শোনানো যেত, শানে রাসালাত হইলে না শোনানো যেত।